শপিং অ্যাজ ইউজুয়াল বুঝছেন, মেয়ে মানুষের থেকে ছেলে মানুষের প্যারাও যে বেশি থাকে যে আমার জামাইটা দেখলে বুঝবেন আর কি। Hello everyone, assalamu alaikum. Hope that you all are doing very well, and yes, welcome to Tapti's Tiny World. So this is Tapti and here I am with another new ব্লগ। সো এখন হচ্ছে আমরা রেডি হয়ে গেছি যে একটু বের হব এখান থেকে, হচ্ছে একটা ভাইয়ার বাসায় ডিনারের দাওয়াত আছে। সো তার আগে ভাবলাম আমরা একটু নিজেরা একটু ঘুরে নেই, এই জন্য আসলে রেডি হয়ে পড়া। এখন 6:30 7টার মতো বাজে আর কি। সো এখন জাস্ট বের হয়ে দেখি একটু পিকটিক তুলবো আর একটু কিছু কেনাকাটা করব, এই হলো। ইফ বড় কলিজা হ্যাড আ ফেস, আমার জামাই আমার সামনে তার এক্সদের নাম নিয়ে গান গাইতেছে। সিরিয়াসলি এখনো স্নো পড়তেছে ভাই, এটা একটা কথা? রেডি টেডি হয়ে বের হয়ে প্রত্যেকবার এই সেম কাহিনী। এখন আসলাম হচ্ছে, কই আসছো? শপে। হ্যাঁ, একটা সুভিনিয়ার শপ নাকি? সবগুলি সবাই কিছু একটা কিনি আগে। এখানে অনেক রকমের আছে, বাট আমার হচ্ছে কোনো শহরে স্পেসিফিক নেওয়ার ইচ্ছা নাই, ডিরেক্ট ইয়া টাইপের না, পোল্যান্ডের কিছু একটা নেবে, মানে যেটা সুন্দর আছে অনেকগুলো, মানে জিনিসগুলা বেশিরভাগই হচ্ছে জিডান্স লেখা। ওদের মনে হয় এই টাইপের ব্যাগ অনেক চলে, কারণ আমি বেশ কয়েকটা দোকানে এরকম ব্যাগ দেখলাম। কোনটা? ও আচ্ছা আচ্ছা, এখানে অনেক রকমের আছে, আবার চাবি রিঙা আছে। ওদের ক্যাপগুলা দেখো সুন্দর আছে। আর আরেকটা ডিফারেন্ট টাইপের পেলাম, সেটা হচ্ছে উডের আর কি। নর্মালি সুভিনিয়ারগুলো তো মানে মোটামুটি সেম ম্যাটেরিয়ালের হয়, বাট এইগুলো একটু ডিফারেন্ট দেখলাম, যে লাইক উডেন আমার চোখে পড়ে নাই আর কি। এখন সুন্দর। এখানে কত পিচ্ছি পিচ্ছি কাপ, তারপর চামিচ আছে, দেখাই। ভ্যারাইটিস অফ সুভেনিয়ার আছে। কাপগুলা কিউট। আপাতত আমি ভাবছি যে আমার যদি ইচ্ছা ছিল পোল্যান্ড নেয়ার, বার পলিশ লেখা যেগুলা, সো ওগুলো আমার পছন্দ হয়নি, বাট এইটা আমার একটু ভালো লাগছে। এটা আর একটা চাবির রিং, কিউট। আর প্রাঙ্গণ ওইদিকে আরো একটু দেখতেছে ওর আর কিছু পছন্দ হয় কিনা। তোমার আর কিছু পছন্দ হয়েছে? হ্যাঁ, আর কিছু পছন্দ হয়েছে? ওকে, প্রাঙ্গণ আরো একটা চাবির রিং চুজ করছে। এতগুলো চাবির রিং নিয়ে কি করবো? বাইরে এখন অনেক বেশি পরিমাণে স্নোফল হচ্ছে, রেডি হয়েছে, শপে শপে ঘোরা লাগতেছে, একটা ছবিও তুলতে পারি না। আর ছোট ছোট অনেকগুলো জিনিসই আছে।
আর আমাদের বাচ্চা কালের একটা জিনিস ছিল না, স্কেল, যেটা হাতে বাড়ি দিলে গোল হয়ে লেগে যাবে। আমি প্রাঙ্গণের হাতে নিয়ে দেখাই। প্রাঙ্গণ, তোমার হাতটা বাড়ায় দাও না, হয় না কেন? আমাদের বাচ্চা কালের মেমোরি। সো বহুত জন্ম পরে মনে হয় এটা দেখলাম। যাই হোক, রেখে দিই। আমাদের এখনকার মতো ঘোরাঘুরি ডান। এখন হচ্ছে একটা ভাইয়া আসতেছে আমাদেরকে নিতে। উনি আসলে দেন হচ্ছে আমরা চলে যাব, মানে আজকে ওনাদের বাসায় ডিনার করতে হবে, ডিনারের দাওয়াত আছে। আর অনেক ঠান্ডা, বাট এখানে একটা ব্যাপার যেটা আমি দেখলাম যে ওদের এখানে সারাদিন যে স্নো পড়তেছে, কিন্তু আমি কোথাও সাদা দেখলাম না, মানে সব পানি হয়ে গেছে, শুধু এই যে গাড়ির উপরেই যা একটু আছে স্নো। কিন্তু যে হারে স্নো স্টর্ম হয়েছে, তাই না বলো, সেই অনুযায়ী কিছুই নাই মানে। আর এদিকে ভাইয়ারা এসে দেখি কত কিছুর ব্যবস্থা করেছে। ভাই, ব্যাচেলর মানুষজন থাকে, তাদের রান্না খেয়ে আমি পুরা মানে লজ্জায় পাইতেছিলাম যে ব্যাচেলর মানুষের রান্না এত মজা, আর আমাদের রান্নার এই অবস্থা কেন। আসলে আজকে অন্ধকার, কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাইছিলাম যে এটা হচ্ছে একটা জিনিস দেখা, এটা হচ্ছে এন্ট্রেন্স, যে এটা হচ্ছে এন্ট্রেন্স গেট। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা বাসা শুধুমাত্র এন্ট্রেন্সে, মানে ডেনমার্কে যে মানে বড় বড় কটেজ বা ইয়ে বাসাগুলো, তো ওর পিছনে ব্যাকইয়ার্ডটা এতটুকু, সামনে ফ্রন্ট ইয়ার্ড, পার্কিং, মানে এত বড় একটা বাসা, মানে তার পাশে একটা বাউন্ডারি দেওয়া, মানে খুবই সুন্দর। এবং ব্যাকইয়ার্ডটা মানে এত ভালো লাগছে। আল্লাহ, অস্থির একটা বাসা। এবং আমি ফার্স্টে শুনছিলাম যে মানে পোল্যান্ডে বাসা ভাড়ার কথা শুনি না, আমি ভাবছিলাম যে বাসা ভাড়াটা অনেক মানে বেশি মনে হয়েছে আমার কাছে। কিন্তু এই বাসার ভাড়া যদি 1-1.5 লাখ টাকা হয়, ভিতরে 2-3টা রুমও আছে, সো এটা খুব রিজনেবল আমার কাছে মনে হচ্ছে ডেনমার্কের তুলনায়। হ্যাঁ, তো আসলে দিনের বেলায় আসলে আপনাদেরকে দেখাইতে পারতাম বাসাটা, কিন্তু এখন আসলে আমরা রাতের বেলায়, আমি হঠাৎ করে এই বাসাটা দেখে আমার এত ভালো লাগলো, তো যে কারণে আর কি ভিডিওতে আনলাম আপনারা। ওয়েলকাম ব্যাক। সো এই তো সারাদিন পরে এখন বাজে 1টা। সো ভাইয়াদের বাসায় থেকে মাত্র আসলাম আর কি। তো এখন জাস্ট বুঝতেইছেন সারাদিন কি যে একটা টায়ার্ডনেস। আমি মনে হয় সকালবেলা মানে 11-12টার ওইদিকে মনে হয় আমি মেকআপটা করছি। তাও ভালো, শীতের দিনের জন্য মেকআপটা এতক্ষণ পর্যন্ত লং লাস্টিং হয়ে আছে। যাই হোক, মাঝখানে একটু শুধু টাচ আপ করছিলাম। আর টায়ার্ডনেসের কথা তো আর বলে শেষ করা যাবে না। আর অনেক মজার আসলে ভাইয়ারা রান্না করছিল। ভাই, ব্যাচেলর মানুষজন যেমনি রান্না করছে, আমাদের এই লজ্জা লাগতেছিল। সো যাই হোক, আজকের দিনটা অনেক ভালো কাটলো সবার সাথে। আর এই তো এখন জাস্ট আমি মেকআপটা উঠাবো। মানে সব থেকে ডিফিকাল্ট পার্ট ট্যুরের অথবা কোনো কিছুর, মানে রেডি হয়ে যাওয়ার সময় তো অনেক এনার্জি থাকে, যাইতে মনে চায় যাই। প্রবলেম হলো গিয়ে আসার পরে এই যেগুলা চেঞ্জ করার, এই যে এই থোবরাতে যেগুলো লাগাইছি এগুলো উঠানো। আই এম সো টায়ার্ড। এখন জাস্ট এগুলো উঠাবো, কিছু করার নাই, উঠানোই লাগবে, অপশন নাই। দেন জাস্ট ঘুমায় যাইতে চাই, কারণ কালকে সকালই উঠতে হবে। এই তো বহুত কাজ আছে কালকে, যেহেতু আমরা ব্যাক করবো রাতে, সো ব্যাগগুলো আবার প্যাক করতে হবে। মানে ট্যুরের কতগুলো বিচ্ছিরি জিনিস থাকে, কতগুলো ভালো জিনিস থাকে। এই প্যাক করো একবার আসার আগে, এটাকে এসে আনপ্যাক করো, আবার রিপ্যাক করো, এগুলো হচ্ছে দুনিয়ার প্যারা। যাই হোক, এবার এই ট্যুরটা একটু ডিফারেন্ট ছিল, বাট ওভারঅল ভালো ছিল। আর ফরকাস্টে যেটা দেখলাম, কালকেও স্নোফল হবে, তার মানে বহুত ঠান্ডা থাকবে। তো দেখা যাক কি হয়। আর এই তো, আর হ্যাঁ, আমার নিউ যে হেয়ার কাটটা, এটা আমাকে মানাইছে কিনা কমেন্ট করে জানাইতে ভুলবেন না।
অনেকদিন পরেই মনে হয় আমি মানে ডেনমার্কে আসার পরে এটা ফার্স্ট টাইম আমি হেয়ার কাট দিছি আর কি। আসার আগে দিয়ে আসছিলাম যেটা ওটাই ছিল, এর মাঝখানে আর কাটা হয় নাই। এগুলো অবস্থা, বহুত পক পক করলাম। এখন যাই, দেখা হবে ইনশাল্লাহ কালকে। আর এখন আমি এগুলা ইয়া করে জাস্ট ঘুমায় পড়তে চাই। আমার পা এত ব্যথা করতেছে ভাই। মেয়ে মানুষ যে আপনার এই মোটা মোটা হিলের যে জুতা পরে কত যে কষ্ট করা লাগে, পা যে এখন কি পরিমাণ ব্যথা করতেছে এই ডং ডং করে, এটা একমাত্র আমি বুঝতেছি। এখন এটা না ঘুমাইলে, রেস্ট না নিলে জীবন এখন ঠিক হবে না। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো আমরা হচ্ছে এখন রেডি হয়ে বের হয়ে গেছি। এখন আমরা কই যাবো? এখন আমরা একটু কোথাও খাইতে যাবো। হ্যাঁ, আজকে আমরা ইচ্ছা করে সকালে কোথাও বের হই নাই, কারণ একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু আজকে রাতে হচ্ছে আমাদের ফ্লাইট। এই কারণে হচ্ছে একটু সকালটা ভালো করে হচ্ছে ঘুমায় টুমায়। আর কালকে রাতে আমরা মনে হয় বাসায় ব্যাক করছিলামও কয়টার দিকে, 12টা ওদের বাসা থেকে একটা পরে, 1টা বা 2টার এদিকে এরকমই আর কি। তো এই আর কি, তাও ভালো আজকে একটু রোদ আছে আলহামদুলিল্লাহ, কালকের মতো এক্স্যাক্টলি। তো দেখো কেমন খাওয়া দাওয়া করবো, তারপর হয়তো আশেপাশে একটু ঘুরবো, একটু শপিং অ্যাজ ইউজুয়াল। বুঝছেন, মেয়ে মানুষের থেকে ছেলে মানুষের প্যারাও যে বেশি থাকে, যে আমার জামাইটা দেখলে বুঝবে না আর কি। যাই হোক, আজকে কোনো একটা ডিফারেন্ট কুজিন ট্রাই করবো। লেটস গো। এটা হচ্ছে ওদের ওল্ড টাউন আর কি, একদমই সেন্টার যেটাকে বলে। ওদের আর প্রাঙ্গণ, ওদের আর মানে ড্যানিশদের ইয়াতে কি পার্থক্য, মেজর পার্থক্য পাইছো বলো তো? ওদের কি বলে ওর নাম, বিল। ওদের হচ্ছে গ্লাসগুলা এই যে এরকম ইয়া করা, মাঝখানে সাদা ইয়া দেয়া, এটা একটা মেজর ডিফারেন্স। আর একটা হচ্ছে ওদের উপরের দিকের কারুকার্যটা হচ্ছে তোমার ডিফারেন্ট। আর ড্যানিশদের সব হচ্ছে জাস্ট মানে ওই রকমই আনা আর কি। সুন্দর এদের বিল্ডিংগুলা, তাই না? একটা শপে আসলাম, এখানে দেখেন এগুলো হচ্ছে কিসের বলো তো? ওই যে যুদ্ধের সময় মাথায় দেয়, আমরা বিভিন্ন বলিউডের মুভিতে দেখতাম না? সো কাইন্ড অফ এরকম আর কি। ওদের এই স্কাল্পচারটা কিন্তু অনেক সুন্দর আর কি, সেন্টার অফ অ্যাট্রাকশন। ওকে, সব ওই টাইপেরই জিনিসপত্র। এগুলা কি ব্যান্ড মনে হয় কিছু। এখানে অনেক রকমের সুবিধা আছে। ঠান্ডাটা কেমন লাগতেছে এখন? ঠান্ডা, এত কিছু পরে। আর আমার জামাই রে, যতই সে ড্রেস করুক আর যাই করুক, বিভিন্ন ড্রেস পরে উপরে এটা পরেই সে কাটায় দিচ্ছে। মানুষ ভাবে আমার জামাইয়ের কোনো ড্রেস নাই। ব্রাঙ্গন বেজার আমার সাথে ম্যাচ করে কিন্তু পরছে, কিন্তু সে ঠান্ডার চক্করে খুলতেছে না আর কি। আমি মানুষের তো স্টাইল করলে আসলে ইয়াটা কম লাগে। আর এটা একটা মিউজিয়াম, চলেন ভিতরে যাই দেখি কি অবস্থা। এখানে বসে বসে সে মাছ ধরতেছে, ওই যে একটা মাছ। ভালো মজা না, বসে বসে মাছ ধরতেছে। ওদের নতুন স্কাল্পচার এগুলা খুবই সুন্দর। এখন ট্রাই করার জন্য ওদের ট্রেডিশনাল খাবার দাবার। আমাদের খাবার চলে আসছে। এটা কোন স্যুপ? এটা হচ্ছে নুডলস স্যুপ। এটা ও আচ্ছা, হ্যাঁ। আর এটা হচ্ছে মাশরুমের আর কি। এই সেম স্যুপটা আমি হচ্ছে আমার রেস্টুরেন্টে ইয়ার জন্য খাই, ইফতারির জন্য। সেমটা খেয়ে বলি আপনাদেরকে কেমন।
আছে অ্যাজ ইউজুয়াল, মানে এটা ওরা তো এত স্পাইস ইউজ করে না। তোমারটা কেমন? মজা। ওকে, সো এখান থেকে জাস্ট ভিউটা আপনাদেরকে দেখাই। আর আজকের ওয়েদারটাও কালকের থেকে ফার ফার বেটার। মেইন কোর্সে চলে আসছি। এটা হচ্ছে গিয়ে ডামলিং, আর এটার নামটা আমি ভুলে গেছি। আর না, দেখে তো অনেক ইয়াম্মি লাগতেছে, দেখি খেয়ে কেমন। আমার ডামলিং এমনিও ভালো লাগে। অনেক মজা। বাট ওদের হচ্ছে একটা কোনো একটা স্পাইস যেটা হচ্ছে ওরা সবগুলোতে ইউজ করছে। আমি শীতটাতেও পাইছি, মানে ওটার টেস্টটা খুবই মজা, মানে আমার কাছে মজা লাগছে আর কি। আর এটাও ট্রাই করে দেখাই, এটাও একটু দেখি যে এটার কী অবস্থা। এটা একটু রিভিউ দিই আপনাদের, পরে খাওয়া শুরু করি। এটা হচ্ছে চিকেনের কোনো একটা আইটেম। কী জানি ম্যাক্রোনি আছে না, ম্যাক্রোনির মতো আর কি, সাথে একটু ইয়া দিয়ে খেয়ে দেখা কী অবস্থা। সিরিয়াসটা অনেক মজা। আমার মানে সুইডেন বলেন, ডেনমার্ক বলেন, আমার আসলে ইয়াতে আসার পরে ওদের খাবার দেখতে আমার কাছে ভালো লাগছে। কারণ নর্মালি হয় কি, এইসব দেশে হচ্ছে ওরা আমাদের মতো স্পাইসি খায় না, বা খুবই মানে থাকে না যে বয়েল সব কিছু লাগে, বাট ওদের খাবার আসলে মজা আর কি। আচ্ছা, যাই হোক, খাওয়া দাওয়া করি, পরে দেখা হচ্ছে। তো ওদের ফাইনালি চিজ কেক, দেখতে তো অনেক ইয়াম্মি লাগতেছে আমার কাছে। এখন খাওয়ার পরে বোঝা যাবে যে কেমন। কেমন? এটা হচ্ছে ওদের এখানে অনেক ফেমাস একটা ইয়া। কালকেরটা থেকে ব্যাগটা একটা আগেই গোছায় রাখছিলাম, এখন জাস্ট নিলাম। এখন হচ্ছে আমরা একবারেই বের হয়ে গেলাম এখান থেকে। হচ্ছে কই যাবো প্রাঙ্গণ? ওকে, সো এখান থেকে আমরা শপিং মলে যাব, ওইখানে 2-3 ঘন্টা কাটাবো। এরপরে হচ্ছে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবো, তাই না? এয়ারপোর্ট এখান থেকে কতক্ষণ? আমরা আসার সময় তো এই মানে কোনো কিছু বোঝা লাগে না, কারণ হচ্ছে জয় ভাইয়া পিক করছে, আবার হচ্ছে এখানে রেখে গেছে, বা যেখানেই গেছি এখান থেকে দূরের যা কিছুই করা হয়েছে ভাইয়ারাই করছে, আমাদের আর কিছু এগুলো নিয়ে প্যারা নিতে হয় নাই। তো যাই হোক, এখন হচ্ছে শপিংয়ে যাই, দেখি। আর এত ঠান্ডা, মানে ঠান্ডাটা লিটারেলি হাড়ের ভিতরে লাগতেছে, আমি দাঁড়াইতে পারতেছি না। মানে আমি বুঝলাম না, অতিরিক্ত, এক্স্যাক্টলি, মানে একদম অতিরিক্ত রকমের ঠান্ডা ফিল হচ্ছে। ওকে, চলেন যাই, আগাই। মলের সামনে চলে আসলাম শর্টকাটে। এখন হচ্ছে জাস্ট চলো ভিতরে দেখি। আমি একটু কিনে দিব বলো, সামনে আমার বার্থডে আসতেছে। আচ্ছা, ও আচ্ছা, এখন একটা এক্সট্রা। ওকে, আমি খুশি। ওকে বাই, সবাই কিন্তু খাচ্ছি। ওকে, লেটস গো। ও অবশ্য হচ্ছে এখন চাইলেও আমরা বেশি কিনতে পারবো না, কারণ আমাদের ব্যাগের শর্টেজ আছে, ব্যাগের একটা ব্যাপার আছে। দেখা যাক কতটুকু কেনা যায় বা কী কেনা যায়। এদের এখানে দামটাও আমি আসলে বুঝতেছি না, কম না বেশি মার্কেট থেকে। আমার কাছে কম তো মনে হচ্ছে না, বেশি না মনে হলো, কম মনে হচ্ছে না। সুইডেনে কম মনে হয়েছিল, সুইডেনে যেটা কম মনে হয়েছিল এক্স্যাক্টলি। এখানে আমি আসলে বুঝতেছি না কম না বেশি। ঠান্ডায় এই যে অবস্থা, এখন আমার জমে যাচ্ছি। অতিরিক্ত কেন জানি ঠান্ডা লাগতেছে, আর অন্য হয়। চলো জুতা দেখি। এখানে যেটা দেখলাম শোরুমগুলোতে গিয়ে, দাম হচ্ছে আসলে ডেনমার্কের থেকে বেশি, ঠিক না বলো?
এগুলা দেখে তো মনে হয় যে সবই কিনে ফেলি। ও ওয়াও, ইয়াটা সুন্দর তো, অ্যাপ্রনটা। হ্যাঁ, ক্রোকারি সেট অনেক সুন্দর এবং অনেক এলিগেন্ট প্রত্যেকটাই। আমাদের দুজনের টুকটাক শপিং হয়ে গেছে, বাট আমার যেটা পছন্দ সেটা আলটিমেটলি হয় নাই। তো এখানে আরও একটা শপ দেখলাম, দেখি ভিতরে যাই কি অবস্থা। চলো। বেচারা প্রাঙ্গণের জুতা কেনার জন্য আসছিল অনেক এক্সাইটেড হয়ে। ও শুধু একটা কি জানি কি কিনলো, একটা জ্যাকেট কিনলো, আর জুতা আমার কেনা হয়ে গেছে। আমার দোষ নেই, ওর ফল্ট, ওর পছন্দ হয় না, মানে আমার পছন্দ হয়েছে, আমি তো কিনবই। এই তো টুকটাক কেনাকাটা করে ফেলছি, এখন বেচারার মন খারাপ। এখন আমি মন ভালো করতে যাচ্ছি। না না, তো আমাদের কি বলে পোল্যান্ড ট্রিপ শেষ। তো বলো তোমার কেমন ছিল পোল্যান্ড ট্রিপ? আমার পোল্যান্ড ট্রিপ খুবই ভালো ছিল, অনেক এনজয় করছি। বাট এই যে যাওয়ার মুহূর্তে যে একটা টায়ার্ডনেস কাজ করে, আর কালকে মানে জাস্ট নামার পরই হচ্ছে আমাদের সবই শুরু আর কি, কাজ প্লাস আমার তো ক্লাসও আছে। আমি জাস্ট বাসায় যাব, 2 ঘন্টার মতো মনে হয় টাইম পাবো না, এরপরে আমার ক্লাসে যেতে হবে। তো এই হলো কি থেকে বের হয়ে যেতে হবে, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, ওইখান থেকে হাউসের অ্যাপয়েন্টমেন্ট আছে, সেইখান থেকে হচ্ছে আবার কাজে যেতে হবে। তো কালকের দিনের ফুল প্রুফ প্ল্যান রেডি। তো এই হলো গিয়ে এখানকার ট্যুরের অবস্থা, যা হয় আর কি। তো বাট যাই হোক, পোল্যান্ডের ট্রিপ অনেক ভালো ছিল, ডেফিনেটলি অনেক ভালো ছিল, আমরা অনেক মজা করছি। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, মানে ওদের হচ্ছে খাবার আমার কাছে অনেক ভালো লাগছে, তাই না? আমার কাছে অনেক ভালো লাগছে, তোমার কাছে কেমন? যাই হোক, এই খাবারের কথা বলতে বলতে বহুত ক্ষুধা লেগে গেছে, এখন কিছু একটা খাইতে হবে। এই তো আমার জামাই আমারে খুঁজে পাইতেছে না যে কই আমি। সো খাওয়া দাওয়া করি আগে, পরে কথা হবে। ফাইনালি ধৈর্যের অপেক্ষা শেষ, এখন চলো যাই। হ্যাঁ চলো, হ্যাঁ চলো। এখন কোপেনহেগেন এয়ারপোর্টে আমাদের এখন লিটারেলি 2 ঘন্টার মতো ওয়েট করতে হবে, মানে 12টা বাজে। দুটাই হচ্ছে আমাদের ট্রেন, কোপেনহেগেন টু অরহুস। তো এই হলো অবস্থা, এই ওয়েটের পাল্লা না ভালো লাগে না, লিটারেলি মনে হচ্ছে কখন বাসায় যাব, ঘুমাইতেও পারবো না ঠিকঠাক মতো, ঘুমানোরও অবস্থা নাই, মানে সময় নাই আর কি। আর এই তো এয়ারপোর্টের বিভিন্ন জায়গায় এরকম মাসাজ জোন পেয়ে যাবেন। ড্যানিশ ক্রনে মনে হয় 25 ক্রন করে নিবে পার পারসন, যদি আমার এখন অনেক মন চাচ্ছে নেওয়ার জন্য, কারণ আই এম টু মাচ টায়ার্ড, টু মাচ। আর পুরা এয়ারপোর্টে কেউ নাই। ফাইনালি এখন বাজে হচ্ছে রাতের 2:10-15। এখন হচ্ছে আমরা জাস্ট কি বলে ওর নাম, যাবো আর কি, বাহির হব।
এই তো আমরা ট্রেনে উঠে গেছি, এখন বাসায় যাইতে 3.5-4 ঘন্টার মতো লাগবে। সো এখন জাস্ট একটা ঘুম দিব। এই তো, আর এখন পর্যন্ত এই বগিতে কেউ নাই, আমরাই জাস্ট উঠবে হয়তো বা সামনে থেকে। আর এখানে সব রকম ফ্যাসিলিটিস দেওয়া আছে, চা কফি বানানোর। সো এই ভিডিওটাও আর বড় করতেছি না, সবাইকে বাই বলে দাও। গুড নাইট। ওকে, এবং এই ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি আপনাদের আমাদের পোল্যান্ডের ট্রিপ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বলো, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। bye bye, Allah Hafiz, and keep us in your prayers.